أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। গত খুতবায় আমি হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের প্রেক্ষাপটে হজরত উবাইদুল্লাহ বিন উমর এবং হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যকার পারস্পরিক বিতণ্ডার কথা উল্লেখ করেছিলাম। সেই সাথে এটিও বলেছিলাম যে রেওয়ায়াতটি যেভাবে বর্ণিত হয়েছে সে দৃষ্টিকোণ থেকে তা কতটুকু সত্য তা আল্লাহ তাআলাই ভালো জানেন। অর্থাৎ তাদের পরস্পরের মাঝে লড়াই হয়েছিল মর্মে কথাটির সত্যাসত্য জানা নেই। এ সম্পর্কে আরও অনুসন্ধানের পর যে বিষয়গুলো সামনে এসেছে তাও বলে দিচ্ছি। এক স্থানে এ কথারও উল্লেখ পাওয়া গেছে যে হযরত উবাইদুল্লাহ বিন উমর যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিতণ্ডায় লিপ্ত হন তখনও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে সমাসীন হননি। পূর্বেই বলা হয়েছে যে উবাইদুল্লাহর সংকল্প ছিল তিনি আজ মদিনার কোনো বন্দীকেই আর জীবিত রাখবেন না। প্রাথমিক মুহাজিররা তার বিরুদ্ধে একত্র হয়ে তাকে বাধা দেন এবং তাকে ধমক দেন, কিন্তু তিনি বলেন আল্লাহর কসম আমি অবশ্যই তাদেরকে হত্যা করব। অর্থাৎ যত কয়েদি ও দাস রয়েছে তাদেরকে হত্যা করব। আর মুহাজিরদেরও তিনি পাত্তা দেননি। এমনকি হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে অনবরত আলোচনা করতে থাকেন। আর অবশেষে তিনি হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তার তরবারিটি তুলে দেন। এরপর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বোঝানোর জন্য তার কাছে আসেন। তখন তার সাথেও হযরত উবাইদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝগড়া করেন। যেমনটি বলা হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাগ বিতণ্ডা হয় আর লোকজনও আপোষ করানোর চেষ্টা করে। আরও উল্লেখ পাওয়া যায় যে যখন এই ঘটনাটি সংঘটিত হয় তখনও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বয়াত করা হয়নি। অর্থাৎ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও খলিফা মনোনীত হননি, যেমনটি ইতিপূর্বে বর্ণিত হয়েছে। অনুরূপভাবে এ ইঙ্গিত পাওয়া যায় যে হযরত উবাইদুল্লাহকে এরপর গ্রেফতারও করা হয়েছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বয়াতের পর অর্থাৎ খলিফার আসনে সমাসীন হওয়ার পর হযরত উবাইদুল্লাহকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থাপন করা হয়। তখন আমিরুল মুমিনিন মুহাজির ও আনসারদের একটি দলকে সম্বোধন করে জিজ্ঞেস করেন, আপনারা আমাকে এই ব্যক্তি সম্পর্কে মতামত দিন যে ইসলামের শিক্ষা বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তখন হযরত আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে ছেড়ে দেয়া ন্যায় পরিপন্থী কাজ হবে। আমার মতে তাকে অর্থাৎ উবাইদুল্লাহ বিন উমরকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। কিন্তু কোনো মুহাজির এই রায়কে অসহনীয় কঠোরতা ও কড়া শাস্তি আখ্যা দেন এবং বলেন, গতকাল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে আর আজ তার পুত্রকে হত্যা করা হবে। এই আপত্তি উপস্থিত লোকদের দুঃখ ভারাক্রান্ত করে আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব থাকেন। কিন্তু যা হোক, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর চাইলেন যেন উপস্থিত লোকদের মধ্য থেকে কেউ এই স্পর্শকাতর অবস্থা উত্তরণের জন্য কোনো পথ খুঁজে বের করেন বা পরামর্শ দেন। সেই বৈঠকে হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তিনি বলেন, আল্লাহ আপনাকে এর ঊর্ধ্বে রেখেছেন, কেননা এটি তখনকার ঘটনা যখন আপনি মুসলমানদের আমির ছিলেন না। আর এই ঘটনা যেহেতু
আপনার খেলাফতকালে সংগঠিত হয়নি, তাই আপনার উপর এর কোনো দায়ভারও বর্তায় না। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার এই রায়ে বা মতামতে আশ্বস্ত হতে পারেননি, বরং তিনি রক্তপণ দেয়াকেই সঠিক মনে করেন। তাই তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হলাম এসব নিহত লোকের অভিভাবক, তাই রক্তপণ নির্ধারণ করে আমার সম্পদ থেকে আমি তা পরিশোধ করব। এটি হলো এ সম্পর্কে একটি রায় বা মতামত। তাবারির ইতিহাসের বর্ণনা অনুসারে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হযরত ওবায়দুল্লাহকে হুরমুজানের পুত্রের হাতে তুলে দিয়েছিলেন, যেন সে তার পিতৃহত্যার বিনিময়ে শাস্তিস্বরূপ তাকে হত্যা করে, কিন্তু তার পুত্র তাকে ক্ষমা করে দেয়। এর ব্যাখ্যায় হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু একটি সমস্যার সমাধান তুলে ধরতে গিয়ে এই প্রশ্ন উঠিয়েছেন যে নিহত একত্ববাদী কাফেরের বিনিময়ে মুসলমান হন্তারককে শাস্তি দেওয়া যায় কিনা। এই ঘটনাটি বর্ণনা করেন, যা বিগত এক জুমার খুতবায় আমি বর্ণনা করেছি। তথাপি বিষয়টি সুস্পষ্ট করার জন্য এখানে পুনরায় উপস্থাপন করছি। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তাবারিতে কুমাজবান বিন হরমুজান তার পিতার হত্যার ঘটনা বর্ণনা করেছে। হরমুজান একজন ইরানি নেতা ও অগ্নি উপাসক ছিল এবং দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হত্যার ষড়যন্ত্রে সে সন্দেহভাজন ছিল। এতে কোনো ধরনের তদন্ত ছাড়াই উত্তেজনার বশে উবায়দুল্লাহ বিন ওমর তাকে হত্যা করে বসেন। সেই পুত্র বলে, ইরানি লোকেরা মদিনায় পরস্পর মিলেমিশে বাস করত। যেভাবে প্রচলিত রীতি হলো ভিনদেশে যাওয়ার পর দেশপ্রেম জেগে ওঠে বা প্রগাঢ় হয়ে যায়। একদিন ফিরোজ, অর্থাৎ যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী ছিল, সে আমার পিতার সাথে সাক্ষাৎ করে এবং তার কাছে একটি দুধারী খঞ্জর ছিল। হরমুজানের ছেলে এ ঘটনা বর্ণনা করছে যে আমার পিতা এই খঞ্জরটি নিয়ে নেয় এবং তাকে জিজ্ঞেস করে, এই দেশে এই খঞ্জর দিয়ে তুমি কি কাজ করো? অর্থাৎ এই দেশ তো শান্তিপূর্ণ দেশ, এখানে অস্ত্রের কি প্রয়োজন রয়েছে? সে বলে, আমি এটি দিয়ে উট হাঁকানোর কাজ করি বা উট চড়ানোর কাজ করি। যখন তারা দুজন পরস্পর কথা বলছিল তখন কেউ তাদেরকে দেখে ফেলে, আর হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করা হয় তখন সে বলে, হুরমুজানকে আমি নিজে এই খঞ্জরটি ফিরোজকে দিতে দেখেছি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছোট পুত্র উবায়দুল্লাহ গিয়ে আমার পিতাকে হত্যা করে ফেলেন। যখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হন তখন তিনি আমাকে ডেকে পাঠান এবং উবায়দুল্লাহকে গ্রেফতার করে আমার হাতে তুলে দিয়ে বলেন, হে আমার পুত্র, এ হলো তোমার পিতার হত্যাকারী এবং তুমি আমাদের তুলনায় তার উপর বেশি অধিকার রাখো, সুতরাং যাও এবং তাকে হত্যা করো। আমি তাকে ধরে নিয়ে শহরের বাইরে চলে আসি। পথের মধ্যে যার সাথেই আমার সাক্ষাৎ হতো সে আমার সাথে যোগ দিত, কিন্তু কেউই আমার সাথে লড়াই করতে আসেনি। তারা কেবল আমার নিকট এতটুকুই নিবেদন করতো যে আমি যেন তাকে ছেড়ে দিই। অতএব আমি উপস্থিত সকল মুসলমানকে সম্বোধন করে বলি, আমার কি তাকে হত্যা করার অধিকার আছে? সবাই উত্তর দেয়, হ্যাঁ, তোমার অধিকার আছে, তাকে হত্যা করো। আর ওবায়দুল্লাহকে তারা এই বলে ভৎসনা করতে থাকে যে সে এমন মন্দ কাজ করেছে। এরপর আমি জিজ্ঞেস করি, তোমাদের কি আমার হাত থেকে তাকে ছাড়িয়ে নেওয়ার অধিকার আছে? তারা উত্তরে বলে, মোটেও নয়। আর পুনরায় ওবায়দুল্লাহকে এই বলে তিরস্কার করে যে সে প্রমাণ ছাড়াই তার পিতাকে হত্যা করেছে। এই অবস্থায় আমি খোদা তাআলা এবং সেসব লোকের খাতিরে তাকে মুক্ত করে দেই, আর মুসলমানরা আনন্দের আতিশয্যে আমাকে তাদের কাঁধে তুলে নেয়। খোদার কসম, আমি লোকজনের মাথা ও কাঁধে আরোহিত অবস্থায় আমার বাড়ি পর্যন্ত পৌঁছি, আর তারা আমাকে মাটিতে পা পর্যন্ত রাখতে দেয়নি। এই রেওয়ায়ত থেকে সাব্যস্ত হয় সাহাবীদের কর্মপন্থাও এটিই ছিল যে তারা মুসলিম হত্যাকারীকে মৃত্যুদণ্ড প্রদান করতেন। আর এটিও সাব্যস্ত হয় যে কেউ যে অস্ত্র দিয়েই নিহত হোক না কেন, তাকে অর্থাৎ হত্যাকারীকে হত্যা করা হবে। অনুরূপভাবে এটিও প্রমাণিত হয় যে হত্যাকারীকে গ্রেফতার করা ও তাকে শাস্তি প্রদানের দায়িত্ব রাষ্ট্রের ওপরই বর্তায়। কেননা এই রেওয়ায়ত থেকে প্রতীয়মান হয় ওবায়দুল্লাহ বিন ওমরকে গ্রেফতারও উসমান রাদিয়াল্লাহু আনহুই করেন এবং তিনি তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য হুরমুজানের পুত্রের হাতে তুলে দেন। হুরমুজানের কোনো বংশধর তার বিরুদ্ধে মামলাও করেনি আর গ্রেফতারও করেনি। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এই স্থানে বলেন, এখানে
এই সন্দেহের নিরসনও আবশ্যক যে হন্তাকে বা হত্যাকারীকে শাস্তি প্রদানের উদ্দেশ্যে কি নিহত ব্যক্তির বংশধরদের হাতে তুলে দেওয়া উচিত, যেমনটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন, নাকি স্বয়ং রাষ্ট্রেরই শাস্তি প্রদান করা উচিত। অতএব স্মরণ রাখা উচিত এটি একটি আপেক্ষিক বিষয়, তাই ইসলাম এটিকে যুগের দাবির উপর ছেড়ে দিয়েছে। জাতি তাদের স্বীয় সমাজ ব্যবস্থা ও পরিস্থিতি অনুযায়ী যে পন্থাকে অধিক কল্যাণজনক মনে করে তা অবলম্বন করতে পারে। আর এতে কোনো সন্দেহ নেই যে এ দুটি পন্থাই বিশেষ বিশেষ পরিস্থিতিতে লাভজনক বা কল্যাণজনক হয়ে থাকে। এই ব্যাখ্যার পর এখন আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও কিছু ঘটনা উল্লেখ করছি। মৃত্যুর সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকুতি মিনতি বিনয় ও নম্রতার চিত্র সম্পর্কে তার পুত্র বর্ণনা করেন যে তিনি তার পুত্রকে বলেন, আমার কাফনে মধ্যম পন্থা অবলম্বন করবে। আল্লাহর নিকট যদি আমার জন্য কল্যাণ থাকে তাহলে তিনি আমাকে এর চেয়ে উত্তম পোশাক দান করবেন, কিন্তু যদি আমি সেটির যোগ্য না হই তবে আমার কাছ থেকে তা ছিনিয়ে নেবেন এবং সেটি খুব দ্রুত করবেন। এছাড়া আমার কবরের ব্যাপারেও মধ্যম পন্থা অবলম্বন করবে। আল্লাহর সমীপে যদি আমার জন্য এতে কল্যাণ থাকে তবে এটিকে আমার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত বিস্তৃত করে দিবেন, কিন্তু আমি যদি এর ব্যতিক্রম হই তবে এটিকে আমার জন্য এতটা সংকীর্ণ করে দিবেন যে আমার পাঁজরের হাড় ভেঙে যাবে। আমার জানাজার সাথে কোনো নারীকে নিয়ে যাবে না। আমার এমন কোনো প্রশংসা করবে না যা আমার মাঝে নেই, কেননা আল্লাহ আমাকে অধিক জানেন। আমাকে নিয়ে যাওয়ার সময় তোমরা দ্রুত হাঁটবে। আল্লাহর কাছে যদি আমার জন্য কল্যাণ থেকে থাকে তবে তোমরা আমাকে সেই জিনিসের দিকে পাঠাচ্ছ যা আমার জন্য অধিক উত্তম, কিন্তু যদি তেমনটি না হয় তবে তোমরা তোমাদের কাঁধ থেকে এই অনিষ্টকে অপসারণ করবে যা তোমরা বহন করছো। আমাকে নিয়ে যাওয়ার সময় দ্রুত হাঁটবে। আল্লাহর কাছে যদি আমার জন্য কল্যাণ থেকে থাকে তবে তোমরা আমাকে সেই জিনিসের দিকে পাঠাচ্ছ যা আমার জন্য অধিক উত্তম, কিন্তু যদি তেমনটি না হয় তবে তোমরা তোমাদের কাঁধ থেকে এই অনিষ্টকে অপসারণ করবে যা তোমরা বহন করছো। এছাড়া এটিও উল্লেখ পাওয়া যায় যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করেছিলেন যে আমাকে কস্তুরী প্রভৃতি দিয়ে গোসল দেবে না। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই যখন তার মাথা হযরত আব্দুল্লাহ বিন ওমরের উরুতে রাখা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অর্থাৎ হযরত আব্দুল্লাহ বিন ওমরকে বলেন, আমার গাল বা মাথা মাটিতে রেখে দাও। তখন হযরত আব্দুল্লাহ বলেন, আমার উরু এবং মাটি একই সমতলে রয়েছে, অর্থাৎ এতে আর কতটুকুই বা ব্যবধান রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় বা তৃতীয়বার বলেন, তোমার মঙ্গল হোক, আমার মাথা মাটিতে রেখে দাও। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দুই পা একত্রিত করেন। বর্ণনাকারী বলেন, এরপর আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলতে শুনি যে আমি এবং আমার মায়ের ধ্বংস যদি আল্লাহ আমাকে ক্ষমা না করেন এ অবস্থায় তার মৃত্যু হয়। হযরত সিমাক হানাফি বর্ণনা করেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আল্লাহ আপনার মাধ্যমে নতুন শহর আবাদ করেছেন, আপনার মাধ্যমে অনেক বিজয় অর্জিত হয়েছে এবং আপনার মাধ্যমে অমুক অমুক কাজ সম্পাদিত হয়েছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার তো আকাঙ্ক্ষা হলো এ থেকে আমি যেন সেভাবে মুক্তি লাভ করি যেন আমার জন্য কোনো পুরস্কারও না থাকে আর কোনো বোঝাও না থাকে। অর্থাৎ এর জন্য গর্বেরও কিছু নেই যে আমি বড় বড় কাজ করেছি এবং আমার যুগে বড় বড় বিজয় অর্জিত হয়েছে, বরং আল্লাহ তাআলার ভয় ও ভীতির প্রাধান্য ছিল এবং পরকালের চিন্তায় তিনি চিন্তিত ছিলেন। হযরত যায়েদ বিন আসলাম তার পিতার পক্ষ থেকে বর্ণনা করেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় ঘনিয়ে আসলে তিনি বলেন, তোমরা আমার প্রতি ইমারত সম্পর্কে সন্দেহ করে থাকো, কিন্তু খোদার কসম আমি তো পছন্দ করি আমি যেন এমনভাবে মুক্তি লাভ করি যে লা আলাইয়া ওয়ালা আলী, অর্থাৎ আমি কোনো পুরস্কারও চাই না আর আমাকে যেন শাস্তিও দেয়া না হয়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সম্পর্কে বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় মানুষ যিনি তার সারা জীবনই ইসলাম ধর্মের বেদনা ও চিন্তায় নিজের সুখ স্বাচ্ছন্দ্য ভুলে গেছেন, যিনি প্রতিটি ক্ষেত্রে উন্নত থেকে উন্নততর ত্যাগ স্বীকার করেছেন, যদিও আমলের দিক থেকে
ত্যাগ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরবানির মানে পৌঁছেনি, কিন্তু ইচ্ছা ও নিয়তের দিক থেকে সবার কোরবানি এক সমান ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে অশ্রু বইতে থাকে, আর তিনি বলেন, খোদা তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কল্যাণ বর্ষণ করুন। আমি বহুবার তার চেয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু কখনও সফল হইনি। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর্থিক কোরবানি করো। তখন আমি আমার অর্ধেক সম্পদ নিয়ে উপস্থিত হই আর ভাবি যে আজ আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে এগিয়ে যাব, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পূর্বেই সেখানে উপস্থিত ছিলেন, আর তার সাথে যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার সম্পর্কও ছিল এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে তিনি কিছুই ছেড়ে আসেননি, তাই তিনি জিজ্ঞেস করেন, হে আবু বকর, বাড়িতে কি রেখে এসেছো? তিনি বলেন, বাড়িতে খোদা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রেখে এসেছি। এ কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন এবং বলতেন, তখনও আমি তার চেয়ে এগিয়ে যেতে পারিনি। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এগুলো ছিল তার কোরবানি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বেও দান করতেন, কিন্তু যখন বিশেষ উপলক্ষ আসতো তখন তিনি সব কিছু এনে উপস্থাপন করেন। একদিকে ছিলেন এরা, আর অপরদিকে রয়েছে তারা যারা নিজেদের সম্পদের 1/10 কোরবানি করারও সৌভাগ্য পায় না, অথচ বলে বেড়ায় যে আমরা সর্বশান্ত হয়ে গেলাম। মৃত্যুবরণের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বারবার অশ্রু সজল হয়ে উঠত, আর তিনি বলতেন, হে খোদা, আমি কোনো পুরস্কারের যোগ্য নই, আমি কেবল শাস্তি থেকে রক্ষা পেতে চাই। এরপর দাফন এবং জানাজা সম্পর্কে বর্ণিত হয়েছে যে তার পুত্র হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গোসল করান। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে যে মসজিদে নববীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ পড়া হয়, আর হযরত সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজ পড়ান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর ও কবরের মধ্যবর্তী স্থানে তার জানাজার নামাজ আদায় করা হয়। হযরত জাবের কর্তৃক বর্ণিত হয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে শোয়ানোর জন্য উসমান বিন আফফান, সাঈদ বিন জায়েদ, সোহাইব বিন সিনান আর আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম নেমেছিলেন। তাদের ছাড়া হযরত আলী, হযরত আব্দুর রহমান বিন আওফ, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস এবং হযরত তালহা এবং হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের নামও পাওয়া যায়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পুণ্যবানদের পাশে সমাহিত হওয়াও একটি নিয়ামত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে লিখিত আছে যে মৃত্যুশয্যায় থাকা অবস্থায় তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বার্তা পাঠান যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশের জায়গাটি যেন তাকে দেয়া হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ত্যাগ স্বীকার করে সেই জায়গাটি তাকে দিয়ে দিলে তিনি বলেন, মা বাকে আলী হাম্মুন বা'দা যালিক, অর্থাৎ এখন এরপর আমার আর কোনো দুঃখ নেই, যখন কিনা আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সমাহিত হব। অপর এক স্থানে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি পূর্ণ আগ্রহের সাথে আল্লাহ তাআলার আঁচলকে আঁকড়ে ধরে থাকে তাকে তিনি কখনো বিনষ্ট করেন না, যদিও জগতের প্রতিটি বস্তুই তার শত্রু হয়ে যাক না কেন। আর আল্লাহর সন্ধানে কোনো ক্ষতি বা কষ্টের সম্মুখীন হয় না। আল্লাহ তাআলা সত্যবাদীদের অবান্ধব ও অসহায় পরিত্যাগ করেন না। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তাদের উভয়ের অর্থাৎ আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সততা ও নিষ্ঠা কতই না উন্নত মানের। তারা উভয়ে এমন বরকতমণ্ডিত সমাধি স্থলে সমাহিত হয়েছেন যে মুসা ও ঈসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন তাহলে শত ঈর্ষার সাথে সেখানে সমাহিত হওয়ার ইচ্ছা পোষণ করতেন, কিন্তু এই মর্যাদা কেবল বাসনা থাকলেই লাভ হতে পারে না, আর কেবল চাইলেই তা প্রদান করা হয় না, বরং এটি তো সর্বাধিপতি খোদার পক্ষ থেকে এক স্থায়ী কৃপা, আর এই কৃপা কেবল সেসব লোকের প্রতি অবতীর্ণ হয় যাদের প্রতি ঐশী দান সদা মনোযোগী থাকে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু পথযাত্রী ছিলেন তখন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণে সমাহিত হওয়ার মানসে পরম ব্যাকুলতা প্রকাশ করেন। অতএব তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে পাঠান যে আপনি অনুমতি দিলে আমি তার পাশে সমাহিত হতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মানুষ ছিলেন যার সম্পর্কে খ্রিস্টান ঐতিহাসিকরাও লিখে যে তিনি এমনভাবে রাজত্ব করেছেন যা জগতে আর কেউ করেনি। তারা অর্থাৎ খ্রিস্টান ঐতিহাসিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূয়সী প্রশংসা করে।
সার্বক্ষণিক সান্নিধ্য লাভকারী ব্যক্তি মৃত্যুর সময়ও এই বাসনা ব্যক্ত করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ যেন তার ঠাঁই হয়। যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটি কাজেও এই বিষয়টি প্রকাশ পেত যে তিনি খোদার সন্তুষ্টির জন্য কাজ করেন না, তাহলে কি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি এরূপ মর্যাদায় উপনীত হয়ে কখনো তার চরণে স্থান লাভের বাসনা করতেন? অতএব এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত পদমর্যাদা, যার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুও তার চরণে স্থান লাভের বাসনা করেছেন বা বাসনা হয়েছে তার। মৃত্যুর সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বয়স কত ছিল এ সম্পর্কেও বিভিন্ন মত রয়েছে। জন্মসাল সম্পর্কেও বিভিন্ন রিওয়ায়াত রয়েছে, তাই তার মৃত্যু সন সম্পর্কে ভিন্ন ভিন্ন উক্তি রয়েছে। যেমন তাবারি, উজদুল গাবা, আল বিদায়া ওয়ান নাহায়া, রিয়াজুন নাজারা, তারিখুল খুলাফা ইত্যাদি গ্রন্থের বিভিন্ন রেওয়ায়েতে তার বয়স 53 বছর, 55 বছর, 57 বছর, 59 বছর, 61 বছর, 63 বছর এবং 65 বছর বর্ণিত হয়েছে। যদিও সহি মুসলিম ও তিরমিজির রেওয়ায়েত অনুযায়ী তার বয়স 63 বছর বর্ণনা করা হয়েছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হয়েছে যে মৃত্যুর সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 63 বছর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর সময় বয়স ছিল 63 বছর, আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুরও মৃত্যুর সময় বয়স ছিল 63 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে কতিপয় সাহাবীর অভিব্যক্তি রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শবদেহ জানাজার জন্য রাখা হয় আর মানুষ তার আশেপাশে দাঁড়িয়ে যায়। তাকে ওঠানোর পূর্বে তারা দোয়া করতে থাকে। এরপর তারা জানাজার নামাজ পড়ে আর আমিও তাদের মাঝে উপস্থিত ছিলাম। তখন এক ব্যক্তি আমার কাঁধে হাত রেখে আমাকে চকিত করে। আমি দেখি যে তিনি হলেন হযরত আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য রহমত কামনা করে দোয়া করেন আর বলেন, তিনি এমন কোনো ব্যক্তিকে রেখে যাননি যে আমার কাছে এই দিক থেকে তার চেয়ে অধিক প্রিয় হবে যে আমি তার মতো আমল করে আল্লাহ তাআলার সাথে মিলিত হব। আল্লাহর কসম, আমি এটিই মনে করতাম যে আল্লাহ তাআলা তাকেও তার সাথীদের সাথেই রাখবেন, অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকেও তার সাথীদের সাথেই রাখবেন। আর আমি জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বহুবার আমি কথা শুনেছি যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, জাহাবতু আনা ওয়া আবু বকরিন ওয়া উমর ওয়া দাখালতু আনা ওয়া আবু বকরিন ওয়া উমর ওয়া খারাজতু আনা ওয়া আবু বকরিন ওয়া উমর, অর্থাৎ আমি এবং আবু বকর এবং উমর যাই, আমি এবং আবু বকর আর ওমর প্রবেশ করি, আমি এবং আবু বকর আর ওমর বের হই। অর্থাৎ বিভিন্ন ঘটনা বর্ণনা করতে গিয়ে এই বাক্যগুলো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করতেন। জাফর বিন মোহাম্মদ তার পিতার বর্ণনাতে বর্ণনা করেন যে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে যখন গোসল করানোর পর কাফনের কাপড় পরিধান করিয়ে খাটিয়ার উপর শুয়ে রাখা হয়, তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার লাশের পাশে দাঁড়িয়ে তার প্রশংসা করেন এবং বলেন, আল্লাহর কসম, এই চাদরে আবৃত ব্যক্তির তুলনায় অন্য কেউ এই ধরা পৃষ্ঠে আমার কাছে বেশি প্রিয় নয়, যার আমলনামা নিয়ে আমি খোদার দরবারে উপস্থিত হব। আবু মাখলাদ বর্ণনা করেন যে হযরত আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বেই আমরা বুঝতে পারি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আমাদের মাঝে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সর্বোত্তম ব্যক্তি। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পূর্বেই আমরা বুঝতে পারি যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অবর্তমানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি। যায়েদ বিন ওয়াহাব বর্ণনা করেন যে আমরা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নিকট গেলে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর স্মৃতিচারণ করতে গিয়ে এত বেশি কাঁদেন যে তার চোখের জলে কঙ্কর পর্যন্ত সিক্ত হয়ে যায়। এরপর তিনি বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের সুরক্ষিত দুর্গ ছিলেন, মানুষ এতে প্রবেশ করে আর বের হতো না। মানুষ এতে প্রবেশ করত কিন্তু বের হতো না। তিনি একটি দৃঢ় দুর্গ সদৃশ ছিলেন, যাতে প্রবেশের পর মানুষ আর বের হতো না। তার মৃত্যুতে এই দুর্গে ফাটল সৃষ্টি হয়েছে এবং মানুষ এখন ইসলাম পরিত্যাগ করছে। আবু ওয়াইল বর্ণনা করেন, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন,
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জ্ঞান যদি এক পাল্লায় আর অন্য সব মানুষের জ্ঞান অপর পাল্লায় রাখা হয়, তবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পাল্লা ভারী হবে। আবু ওয়াইল বলেন, ইব্রাহিমের কাছে আমি একথার উল্লেখ করলে তিনি বলেন, খোদার কসম বিষয়টি এরূপই। আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু এর চেয়েও বড় কথা বলেছেন। আমি জিজ্ঞেস করি যে তিনি কি বলেছেন। তিনি বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর তিনি বলেন যে জ্ঞানের 10 ভাগের 9 ভাগ হারিয়ে গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত হলে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আরবে শহুরে বা গ্রাম্য এমন কোনো বাড়ি নেই যেটি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ফলে ক্ষতিগ্রস্ত হয়নি। অর্থাৎ তিনি সবার এতটা সাহায্য সহযোগিতা করতেন যে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে বা প্রভাবিত হবে। হযরত আবদুল্লাহ বিন সালাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জানাজার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খাটিয়ার পাশে দাঁড়িয়ে বলেন, হে ওমর, আপনি কতই না উত্তম মুসলিম ভাই ছিলেন, সত্যের জন্য উদার এবং মিথ্যার জন্য কৃপণ ছিলেন। সন্তুষ্টি প্রকাশের ক্ষেত্রে আপনি সন্তুষ্ট হতেন এবং ক্রোধের সময় আপনি রাগ করতেন। আপনি পবিত্র দৃষ্টি ও বড় মনের মানুষ ছিলেন। অহেতুক প্রশংসাকারীও ছিলেন না, আর গীবত তথা পরনিন্দাকারীও ছিলেন না। একটি রেওয়ায়তে বর্ণিত হয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে হযরত সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন কাঁদছিলেন, তখন জনৈক ব্যক্তি বলেন, হে আবুল আওর, আপনি কেন কাঁদছেন? তিনি বলেন, আমি ইসলামের জন্য কাঁদছি। নিশ্চিতভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে ইসলামে এমন বিপত্তি দেখা দিয়েছে যা কিয়ামত পর্যন্ত পূর্ণ হবে না। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আমরা বলতাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে তারপর সর্বোত্তম হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এরপর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে ইসলামের দৃষ্টান্ত সেই ব্যক্তির মতো ছিল যে ক্রমাগতভাবে উন্নতির পথে ধাবমান ছিল। তার শাহাদাতে সেই যুগ পিঠ ফিরিয়ে নেয় আর এখন অনবরত পেছনের দিকে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সহধর্মিণী ও সন্তানদের বিষয়ে বর্ণিত হয়েছে যে বিভিন্ন সময় তার 10 জন সহধর্মিণী ছিলেন, যাদের গর্ভে 9 জন পুত্র ও 4 জন কন্যা সন্তানের জন্ম হয়। তাদের মাঝে একজন ছিলেন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সহধর্মিণী হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন। হযরত যায়েনব বিন মাজুন ছিলেন তার প্রথম স্ত্রী, যিনি হযরত উসমান বিন মাজুনের সহোদরা ছিলেন এবং যার গর্ভে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পুত্র আবদুল্লাহ, আব্দুর রহমান, আকবর এবং কন্যা হযরত হাফসার জন্ম হয়। তার সহধর্মিণী হযরত উম্মে কুলসুম বিনতে আলী বিন আবু তালেবের গর্ভে জায়েদ, আকবর এবং রুকাইয়ার জন্ম হয়। আরেকজন স্ত্রী মুলায়কা বিনতে জারওয়াল, যিনি উম্মে কুলসুম নামেও সুপরিচিত, তার গর্ভে জায়েদ, আসগর এবং উবাইদুল্লাহর জন্ম হয়। আরেক স্ত্রী কুরাইবা বিনতে আবু উমাইয়া মাখজুমি। যেহেতু মুলায়কা এবং কুরাইবা ঈমান আনেননি, তাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 6ষ্ঠ হিজরিতে তাদের উভয়কে তালাক দিয়ে দেন। হযরত জামিলা বিনতে সাবেত, পূর্বে যার নাম ছিল আসিয়া, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে জামিলা রেখেছিলেন। তিনি বদ্রী সাহাবী হযরত আসেম বিন সাবেত রাদিয়াল্লাহু আনহুর সহোদরা ছিলেন। তার ঘরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যে সন্তান হয় তার নাম আসেম। লাউহিয়ার গর্ভে তার সন্তান আব্দুর রহমান আসওয়াতের জন্ম হয়। আরেকজন সম্পর্কে বলা হয়, তিনি উম্মে ওয়ালাদ ছিলেন, অর্থাৎ সেই দাসী যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যদি সন্তানের জন্ম হয় তাহলে সে দাসী স্বাধীন হয়ে যায়, যার গর্ভে আব্দুর রহমান আসগরের জন্ম হয়। হযরত উম্মে হাকিম বিনতে হারেসের গর্ভে তার কন্যা ফাতেমার জন্ম হয়। ফুকাহার গর্ভে তার সন্তান জাইনাবের জন্ম হয়। হযরত আতেকা বিনতে জায়েদের গর্ভে তার পুত্র আইয়াজের জন্ম হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রশংসায় প্রখ্যাত প্রাচ্যবিদ এডওয়ার্ড গিবন লিখেন, হযরত ওমরের ধার্মিকতা এবং বিনয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পুণ্যের তুলনায় কোনো অংশে কম ছিল না।
তার খাবারের তালিকায় ছিল কেবল জবের রুটি এবং খেজুর। পানীয় বলতে ছিল কেবল সুপেয় পানি। 12 জায়গায় ছিঁড়ে যাওয়া আলখেল্লা পরে তিনি মানুষকে তবলিগ করতেন। ইরানের যে গভর্নর এ বিজেতাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছিলেন, তিনি হযরত উমরকে মসজিদে নববীর সিঁড়িতে ফকির দরবেশদের সাথে ঘুমাতে দেখেছেন। অর্থকরী লাগামহীন চিন্তাধারার উৎস হয়ে থাকে। আয় উপার্জন বৃদ্ধির কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যোগ্যতা লাভ করেননি। নিষ্ঠাবানদের পূর্বপর সেবার নিরিখে তাদের জন্য ন্যায়সঙ্গত ও স্থায়ী ভাতার ব্যবস্থা করতে তিনি সক্ষম হন। নিজের ভাতার বিষয়ে তিনি ভ্রুক্ষেপহীন ছিলেন। তিনি সর্বপ্রথম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাসের জন্য 25,000 দিরহাম অথবা রূপার টুকরোর পর্যাপ্ত পরিমাণ ভাতা নির্ধারণ করেন। বদরের যুদ্ধে অংশগ্রহণকারী মহান সাহাবীদের প্রত্যেকের জন্য 5,000 দিরহাম ভাতা নির্ধারণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সাহাবীদের বাৎসরিক 3,000 রূপার টুকরো দিয়ে সম্মানিত করা হয়। মাইকেল এইচ হার্ট তার পুস্তক দ্য 100-এ ইতিহাসের 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রণয়ন করেছেন এবং 1 নম্বরে রেখেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আর উক্ত কিতাবের 52 নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম উল্লেখ করেছেন। তিনি লিখেন, উমর বিন খাত্তাব মুসলমানদের দ্বিতীয় খলিফা এবং সম্ভবত মুসলমানদের মাঝে সবচেয়ে মহান খলিফা ছিলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক যুবক এবং তার ন্যায় মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মের বছর সুনির্দিষ্টভাবে জানা নেই, তবে সম্ভবত 586 খ্রিস্টাব্দের কাছাকাছি হবে। প্রারম্ভিক যুগে হযরত উমর ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবধর্মের সবচেয়ে কঠোর শত্রু, কিন্তু হঠাৎই হযরত উমর ইসলাম গ্রহণ করেন এবং এরপর তিনি তার শক্তিশালী সাহায্যকারী হয়ে যান। সেন্ট পলের খ্রিস্ট ধর্ম গ্রহণ করার সাথে তার ইসলাম গ্রহণের অদ্ভুত সাদৃশ্য রয়েছে। উমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম উপদেষ্টাদের অন্তর্ভুক্ত হন এবং তার মৃত্যুর আগ পর্যন্ত এমনই ছিলেন। 632 খ্রিস্টাব্দে নিজের কোনো স্থলাভিষিক্ত মনোনীত না করেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন। উমর রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘনিষ্ঠ সাথী ও শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের প্রতি সমর্থন জানান। ফলে ক্ষমতার দ্বন্দ্ব টলে যায়। তিনি নিজস্ব ভঙ্গিতে লিখেছেন, কেননা তারা মানতে প্রস্তুত নয় যে মানুষজন ঐক্যবদ্ধভাবে তাকে খলিফা নির্বাচিত করেছিল। জাগতিক দৃষ্টিকোণ থেকে তিনি বলেন যে উমর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরের হাতে বয়াত করেন, যার ফলে ক্ষমতার দ্বন্দ্ব প্রশমিত হয়ে যায় এবং এর ফলে আবু বকরকে সর্বস্বীকৃতভাবে প্রথম খলিফা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হিসেবে মানা হয়। আবু বকর একজন সফল নেতা ছিলেন, কিন্তু তিনি কেবল 2 বছরের জন্য খলিফা হিসেবে দায়িত্ব পালনের পর মৃত্যুবরণ করেন। তিনি সুনির্দিষ্টভাবে তার অবর্তমানে স্থলাভিষিক্ত ব্যক্তি হিসেবে উমরের নাম প্রস্তাব করেন। উমর ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, ফলে আরেকবার ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব টলে যায়। তিনি অর্থাৎ মাইকেল এইচ হার্ট বিষয়টিকে জাগতিক রূপ দিতে চাচ্ছেন। যাই হোক, তিনি প্রশংসা করেছেন। ওমর 634 খ্রিস্টাব্দে খলিফা হন এবং 644 সাল পর্যন্ত খেলাফতের মসনদে অধিষ্ঠিত থাকেন। তিনি ক্ষমতায় থাকাকালে অর্থাৎ খেলাফতে অধিষ্ঠিত অবস্থায় একজন ইরানি কৃতদাস মদিনায় তাকে শহীদ করে। তিনি মৃত্যুসজ্জায় তার অবর্তমানে স্থলাভিষিক্ত নির্বাচনের জন্য 6 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন, যা এভাবে আরেকবার ক্ষমতা নিয়ে সম্ভাব্য সশস্ত্র যুদ্ধ টলিয়ে দেয়। এই কমিটি ওসমানকে তৃতীয় খলিফা নির্বাচন করে, যিনি 644 সাল থেকে 656 সাল পর্যন্ত শাসন করেন। এরপর তিনি লিখেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর এই 10 বছরের খেলাফতকালেই আরবরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয়গুলো অর্জন করে বা লাভ করে। তার খেলাফতের সংক্ষিপ্ত সময়েই আরব বাহিনী রোমান সাম্রাজ্যাধীন সিরিয়া এবং ফিলিস্তিন আক্রমণ করে। 636 খ্রিস্টাব্দে আরব বাহিনী বাইজেন্টাইন তথা রোমানদের বিরুদ্ধে ইয়ারমুকের যুদ্ধে এমন বিরাট জয়লাভ করে যার ফলে তাদের কোমর ভেঙে যায়। একই বছর দামেস্ক বিজয় হয়। এরপর দু বছর পর জেরুজালেম অস্ত্র সমর্পণ করে। 641 খ্রিস্টাব্দ পর্যন্ত আরব বাহিনী গোটা ফিলিস্তিন এবং সিরিয়া জয় করে নেয় আর বর্তমান তুরস্কের দিকে অগ্রসর হতে থাকে। 639 খ্রিস্টাব্দে আরবরা রোমান সাম্রাজ্যাধীন মিশরে প্রবেশ করে।
3 বছরের মধ্যে তারা পুরো মিশরে আধিপত্য বিস্তার করে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের মসনদে অধিষ্ঠিত হওয়ার পূর্বেই আরবরা পারস্য সাম্রাজ্যাধীন ইরাক আক্রমণ করে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে 637 খ্রিস্টাব্দে কাদসিয়ার যুদ্ধের মাধ্যমে আরবদের মূল বিজয় সূচিত হয়। 641 খ্রিস্টাব্দের ভেতর গোটা ইরাক আরবদের নিয়ন্ত্রণে চলে আসে, আর তারা এখানেই থেমে থাকেনি, বরং এরপর তারা পারস্য তথা ইরানেও আক্রমণ করে। আর 642 খ্রিস্টাব্দে নাহাওয়ানদের যুদ্ধে তারা পারস্যের সর্বশেষ বাদশার সেনাদের শোচনীয়ভাবে পরাজিত করে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর সময় অর্থাৎ 644 খ্রিস্টাব্দে পশ্চিম ইরানের অধিকাংশ অঞ্চল আরবদের নিয়ন্ত্রণে চলে আসে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতেও আরব সেনাবাহিনী দমে যায়নি। পূর্ব দিকে তারা দ্রুততম সময়ে পারস্য বিজয় নিশ্চিত করে, আর পাশাপাশি পশ্চিম দিকে উত্তর আফ্রিকার দিকে অগ্রসর হতে থাকে। তিনি অর্থাৎ মাইকেল এইচ লিখেন, উমরের বিজয়াভিযানের ব্যাপ্তি যতটা তাৎপর্যপূর্ণ, এই বিজিত অঞ্চলগুলোর দৃঢ়তাও ততটাই গুরুত্বপূর্ণ। যদিও ইরানিরা মুসলমান হয়ে গিয়েছিল, কিন্তু অবশেষে তারা আরব শাসন থেকে বেরিয়ে যায়, যেখানে সিরিয়া, ইরাক এবং মিশরের অধিবাসীরা এমনটি করেনি। তারা আরব সভ্যতা ও সংস্কৃতিতে একাকার হয়ে যায় এবং আজ অবধি এমনই আছে। তিনি আরও লিখেন, নিঃসন্দেহে উমর রাদিয়াল্লাহু আনহুকে তার সেনাবাহিনী কর্তৃক বিজিত বিশাল সাম্রাজ্যের সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিচালনার স্বার্থে নিয়ম-নীতি প্রণয়ন করতে হয়েছে। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন বিজিত অঞ্চলসমূহে আরবদের যেন একটি বিশেষ সামরিক অবস্থান লাভ হয় এবং তারা স্থানীয় অধিবাসীদের থেকে পৃথকভাবে সেনানিবাসে অবস্থান করে। অধীনস্থ লোকদের মুসলমান আরব বিজেতাদেরকে কেবল একটি কর দিতে হতো, তাদের পুরো শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা ছিল। এছাড়া তাদের ওপর আর কোনো দায়িত্ব ছিল না। বিশেষত মুসলমান হওয়ার জন্য তাদেরকে বাধ্য করা হতো না। উক্ত কথা দ্বারা এটি প্রমাণিত হয় যে আরবের এসব অভিযান বা যুদ্ধ ধর্মীয় লড়াই থেকে বেশি ছিল জাতিগত বিষয়। যদিও ধর্মীয় দিক ছিল না তা বলা যাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহুর সফলতা নিঃসন্দেহে গভীর প্রভাব বিস্তার করেছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ইসলামের বিস্তারে মূল ব্যক্তিত্ব তিনিই ছিলেন। তার এই দ্রুত অর্জিত বিজয় ব্যতীত সম্ভবত আজ ইসলাম যতটা বিস্তৃত রয়েছে ততটা বিস্তৃতি লাভ করতো না। অধিকন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে বিজিত ভূখণ্ড আজও আরব অঞ্চল হিসেবেই বিদ্যমান। নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিলেন, অধিকাংশ উন্নতির কৃতিত্ব তারই প্রাপ্য। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা অস্বীকার করাও মস্ত বড় ভুল হবে। তার এসব বিজয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাবাধীন থাকার ফলাফলস্বরূপ এমনি হয়ে যায়নি। কিছুটা বিস্তৃতি অবশ্যই নির্ধারিত ছিল, কিন্তু সেই অসাধারণ সীমা পর্যন্ত নয় যতটা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর যোগ্য নেতৃত্বে লাভ হয়েছে। পুনরায় তিনি লিখেন, পশ্চিমা বিশ্বের কাছে উমর রাদিয়াল্লাহু আনহুর মতো অপরিচিত ব্যক্তিত্বকে শার্লিমান এবং জুলিয়াস সিজারের মতো প্রখ্যাত ব্যক্তিদের চেয়ে উচ্চ মর্যাদার আখ্যা দেওয়া হয়তো বিস্ময় সৃষ্টি করবে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আরবের বিজয় গাথা শার্লিমান এবং জুলিয়াস সিজারের তুলনায় এর বিশালতা এবং সময়ের দৃষ্টিকোণ থেকে অনেক বেশি গুরুত্ব রাখে। এরপর আরেকজন অধ্যাপক ফিলিপ কে এটি তার পুস্তক হিস্ট্রি অব দ্য আরবে লিখেন, সরল প্রকৃতি সম্পন্ন মিতব্যয়ী এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গতিশীল ও যোগ্য উত্তরসূরি ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি লম্বা এবং সুঠাম দেহের অধিকারী ছিলেন এবং স্বল্পকেশী ছিলেন। তিনি খেলাফতের দায়িত্ব লাভের পর কিছুদিন ব্যবসা বাণিজ্য করে জীবনযাপনের চেষ্টা করেছিলেন। তিনি তার পুরো জীবন এক মরু নেতার ন্যায় সরলতার মাঝে অতিবাহিত করেছেন। মূলত ওমর রাদিয়াল্লাহু আনহু, যার নাম মুসলিম রেওয়ায়েত অনুসারে ইসলামের প্রাথমিক যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সবচেয়ে মহান ছিল, তাকে মুসলমান ঐতিহাসিকরা তাকওয়া, ন্যায়পরায়ণতা এবং সরলতার জন্য দৃষ্টান্ত হিসেবে খলিফার মাঝে বিদ্যমান সকল গুণাবলীর মূর্ত প্রতীক হিসেবে উপস্থাপন করেছে। পুনরায় লিখেন, তার উন্নত চরিত্র সকল বিবেক সম্পন্ন স্থলাভিষিক্তের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে। বলা হয়, তার কাছে কেবলমাত্র একটি জামা এবং একটি আচকান ছিল, আর দুটোতেই স্পষ্টভাবে তালি দেখা যেত। তিনি সামান্য খেজুরের পাতার বিছানায় ঘুমোতেন। ইমানের দৃঢ়তা, পরম ন্যায়পরায়ণতা, ইসলামের উন্নতি এবং নিরাপত্তা ছাড়া
তার অন্য আর কোনো চিন্তাই ছিল না। এই বর্ণনা বা স্মৃতিচারণ আগামীতেও ধারাবাহিকভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ। এখন আমি কয়েকজন মরহুমের স্মৃতিচারণ করব, যাদের মাঝে সর্বপ্রথম মোকাররমা সাহেবজাদি আসেফা মাসুদা বেগম সাহেবার স্মৃতিচারণ করা হবে, যিনি হযরত মির্জা বশির আহমদ সাহেবের ছেলে ডাক্তার মির্জা মুবাশশির আহমদ সাহেবের সহধর্মিণী ছিলেন। সম্প্রতি তিনি 92 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের দৌহিত্রী এবং হযরত নওয়াব মোবারকা বেগম সাহেবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত নওয়াব মোহাম্মদ আলী খান সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বকনিষ্ঠ কন্যা ছিলেন। তিনি ছিলেন হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রবধূ। আল্লাহ তাআলার কৃপায় তিনি মুসিয়া ছিলেন। তার অবর্তমানে তিনি এক পুত্র এবং 4 কন্যা সন্তান রেখে গেছেন। তার ছেলে তারেক আকবর সাহেব বলেন, আম্মি সর্বদা জামাতের প্রতি এবং যুগ খলিফার প্রতি বিশ্বস্ত ছিলেন। সর্বদা জামাতের সেবা করার এবং ওসিয়তের শর্ত পূরণের চেষ্টা করতেন। তিনি তার জীবদ্দশায় হিস্সায় জায়েদাত পরিশোধ করেছেন। প্রত্যেক বছর মরহুমদের পক্ষ থেকে চাঁদা প্রদান করতেন। দরিদ্রদের গোপনে মুক্ত হস্তে দান করতেন। কর্মচারীদের বিষয়ে আমাকে তিনি সর্বদাই বলতেন, এরা তোমার ভাই বোনের মতো, অতএব এদের প্রতি খেয়াল রেখো। তিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার চেষ্টা করতেন। তিনি সর্বাত্মক চেষ্টা করতেন যেন তাদের কোনোরূপ কষ্ট না হয়। নামাজে নিয়মিত এবং আল্লাহর হক ও বান্দার হক প্রদানকারী একজন মহিলা ছিলেন। তার পুত্রবধূ নাইমা সাহেবা বলেন, আমেরিকায় আমাদের বাড়ির নির্মাণ কাজ সম্পন্ন হলে তিনি বলেন, এই বাড়িতে জিনিসপত্র ঢোকানোর পূর্বে প্রতিটি কক্ষে ও কোণায় নফল পড়ে নিও। তিনি আরও বলেন, আমার মায়ের মৃত্যুর পর তিনি আমাকে বলেন, তুমি ভাববে না যে তুমি মাতৃহীন, আমি তোমার মা। আর সত্যি তার ভালোবাসাপূর্ণ এবং দোয়াগো ব্যক্তিত্ব আমাকে নিজ মেয়েদের চেয়েও বেশি ভালোবাসা দিয়েছে। এরপর তিনি সর্বদা এই উপদেশ দিতেন যে খেলাফতের সাথে কখনো সম্পর্ক ছিন্ন করবে না। আমার সাথে, হুজুর বলছেন, আমার সাথে তার বিভিন্নভাবে আত্মীয়তার সম্পর্ক ছিল, কেননা তিনি অন্য মায়ের দিক থেকে আমার দাদির বোনও ছিলেন। এই দৃষ্টিকোণ থেকে তিনি আমার দাদিও ছিলেন, আর খালাও ছিলেন, আবার ফুপুও ছিলেন। এসব আত্মীয়তা সত্ত্বেও তিনি বলতেন, আমি শুধু যুগ খলিফার প্রতি অনুগত। এগুলো কেবল কথার কথা নয়, বরং সত্যিকার অর্থেই যুগ খলিফার সাথে তার এই সম্পর্ককে তিনি বিশ্বস্ততার সাথে রক্ষা করেছেন। মুক্ত হস্তে দান খয়রাত করতেন। তাহরিকে জাদিদের চাঁদা, জামাতের বিভিন্ন বুজুর্গ ও শিক্ষক, এমনকি কাদিনের বিভিন্ন কর্মচারীর পক্ষ থেকেও নিজেই পরিশোধ করতেন। যখন কোনো কর্মচারী বিদায় নিত তখন তিনি কিছু না কিছু দিয়ে তাকে বিদায় দিতেন এবং এটিও বলতেন যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। তার এক কন্যা শাহেদা বলেন, ছোট বয়সেই আমাদের মা আমাদেরকে আল্লাহর সাথে পরিচিত করে দিয়েছেন। তিনি বলতেন, জুতার ফিতাও যদি চাইতে হয় খোদা তাআলার কাছে চাও, আর বেশি বেশি দোয়া করো। আর খেলাফতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়ে তিনি অনেক উপদেশ দিতেন। খলিফা নির্বাচনের সময় এলে তিনি বলেছিলেন, যিনি খলিফা নির্বাচিত হবেন তার পূর্ণ আনুগত্য করতে হবে। আর কথাও বলতেন যে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সবুজ সতেজ শাখা হওয়ার জন্য দোয়া করবে, শুষ্ক শাখা হবে না, আর কারো পদস্খলনের কারণ হবে না। এরপর তার কন্যা নুসরত জাহান বলেন, আমাদের ছোট বয়স থেকেই তরবিয়তের বিষয়টি তিনি দৃষ্টিপটে রেখেছেন। পবিত্র কোরআন তেলাওয়াতের সময় কোনো আয়াতে থেমে গিয়ে আমাদেরকে সেই আয়াতের মর্ম বোঝাতেন বা অন্য কোনো নসিহত করতেন। এ দৃষ্টিকোণ থেকে তিনি সর্বদা অতীত বুজুর্গদের স্মৃতিচারণ করতেন। অনেক অমূল্য ও শিক্ষণীয় ঘটনা তার জানা ছিল, যা তিনি অধিকাংশ সময়ই পুনরাবৃত্তি করতেন এবং আমাদের শোনাতেন। হযরত নবাব আমাতুল হাফিজ সাহেবার কন্যা লাহোর জেলার লাজনার প্রেসিডেন্ট ফৌজিয়া শামীম সাহেবা বলেন, তিনি এক অসাধারণ নারী ছিলেন। যখনই তাকে চাঁদার জন্য বলা হতো তিনি আশ্বস্ত হলে মন খুলে চাঁদা দিতেন।
তিনি কখনো মৌখিকভাবে আবার কখনো চিরকুটে লিখে চাঁদার ওয়াদা করতেন আর মোটা অঙ্কের চাঁদা প্রদান করতেন। তিনি চাঁদা প্রদানের পাশাপাশি কথাও বলতেন যে এই চাঁদার কথা কোথাও যেন উল্লেখ না করা হয়। নিতান্তই সরল মহিলা ছিলেন। ব্যক্তিগত বিষয়াদিতে তিনি খুবই সাদাসিধে ছিলেন, এমনকি কিছু লোক তাকে কৃপণ মনে করত, কিন্তু নিজে সাদাসিধে থাকলেও দান খয়রাতের ক্ষেত্রে মুক্ত হস্তে দান করতেন। তিনি বলেন, একবার আমি মসজিদের জন্য নিজ অঞ্চলে চাঁদার আহ্বান জানাই। এ বিষয়ের উল্লেখ করলে তিনি বৃহৎ অঙ্কের টাকা অর্থাৎ প্রায় 1 কোটি রুপি চাঁদা হিসেবে আমাকে পাঠিয়ে দেন। এরপর তার দৌহিত্রী রাজিয়া বলেন, শৈশব থেকেই তিনি অনেক ভালো ভালো কথা বলতেন এবং দিক নির্দেশনা দিতেন। ছোট বয়স থেকেই ভবিষ্যৎ সৌভাগ্যের জন্য দোয়া করার নসিহত করতেন, পুণ্যবান স্বামী লাভের জন্য দোয়া করার নসিহত করতেন। কম বয়সে লজ্জা পেলে বলতেন, আল্লাহ তাআলার কাছে বলতে লজ্জা পাওয়া উচিত নয়, তার কাছে মন খুলে চাও। ধর্মীয় পুস্তক আদি নিয়মিত পড়তেন আর অধিকাংশ সময় সফরকালে দোয়া ও দোয়া সম্পর্কিত কবিতা পড়তেন। আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা ও কৃপার আচরণ করুন আর তার সন্তানদের ও পরবর্তী প্রজন্মকে তার পদাঙ্ক অনুসরণ করে চলার তৌফিক দান করুন। দ্বিতীয় স্মৃতিচারণ কাজাকিস্তানের প্রাক্তন আমির রোলান সাইন বাইফ সাহেবের স্ত্রী মোকাররমা ক্লারা আপা সাহেবার। তিনি গত মাসে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাজাকিস্তানের মুবাল্লেগ আতাউর রব চিমা সাহেব লিখেন, 94 বা 95 সালের দিকে তিনি বয়াত করার তৌফিক লাভ করেন। তিনি কাজাকিস্তানের এক সম্ভ্রান্ত পরিবারের সদস্য ছিলেন। তার স্বামী মোহতারাম রোলান সাইন বাইফ সাহেব কাজাকিস্তানের প্রথম আমির এবং রাষ্ট্রপতির উপদেষ্টাও ছিলেন এবং কাজাখ ভাষার একজন প্রখ্যাত লেখকও ছিলেন। ক্লারা সাহেবা নিজেও একজন ভালো অনুবাদক ও লেখিকা ছিলেন। কাজাকিস্তানে জামাত প্রতিষ্ঠার গৌরব ক্লারা সাহেবা ও তার স্বামী মোহতারাম রোলান সাহেবেরই প্রাপ্য। মোহতারামা ক্লারা সাহেবা কাজাখ ভাষায় পবিত্র কোরআন অনুবাদও করেছেন, যদিও সেটি এখনও প্রকাশিত হয়নি। তথাপি এর মাধ্যমে জামাতের প্রতি তার ভালোবাসা সুস্পষ্টভাবে ফুটে ওঠে যে তিনি আকুল হয়ে কাজাকিস্তান জামাতকে ফুলে ফলে সুশোভিত দেখতে চাইতেন আর এর জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করতেন। স্থানীয় মোল্লারা বিরোধিতার ক্ষেত্রে এই পরিবারের কথা উল্লেখ করার সময় এ কথা অবশ্যই বলে যে এরা আহমদি আর এরাই কাজাকিস্তানে আহমদিয়ত নিয়ে এসেছে। মরহুমা ক্লারা সাহেবার মেয়ে মারবা সাসিন বাইবা লিখেন, আমার মা খুব ভালো অনুবাদক ছিলেন, বহুমুখী ও দৃঢ় ব্যক্তিত্ব ছিলেন। তিনি খুবই পরিষ্কার ও উজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারিণী ছিলেন। 95 সালে লন্ডনে স্থাপিত কাজাকিস্তানের সাংস্কৃতিক কেন্দ্র হাউস অফ আবাই-এর একজন প্রতিষ্ঠাতা ছিলেন। লন্ডনে বসেই তিনি তার পুস্তক কাজাকিস্তান লিখেছিলেন আর সে সময় তিনি জামাতের সাথে পরিচিত হন। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলার হাতে বয়াত করার তৌফিক লাভ করেন। তিনি বলেন, তিনি শুধু তার সন্তানদেরই মা ছিলেন না, বরং তাদের জন্যও মাতৃতুল্য ছিলেন যারা তার কাছে সাহায্য ও পরামর্শের জন্য আসত। নুররম তাইবেক সাহেব বলেন, জামাতের সকল যুবক আহমদীর জন্য এবং সার্বিকভাবে পুরো জামাতে আহমদিয়া কাজাকিস্তানের জন্য তিনি একজন মায়ের ভূমিকা পালন করতেন। তিনি আরও বলেন, আমি 10 বছর ক্লারা সাহেবার সেই যুগ দেখেছি যার প্রাথমিক 3 বছর অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে আর কখনো কখনো এক পাহাড়ের মতো দণ্ডায়মান থেকে তিনি জামাতের সুরক্ষায় ও জামাতের সেবায় লেগে থাকতেন। বয়স, অসুস্থতা, অন্যান্য বিষয়াদি ও পুস্তকাদি প্রণয়ন ইত্যাদি কারণে পরবর্তীতে তিনি অনেক ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু আন্তরিকভাবে সর্বদা জামাতের কাজে আত্মনিয়োগ এবং খেলাফত ও জামাতের সাথে সর্বদা নিষ্ঠার সম্পর্ক বজায় রাখার চেষ্টায় থাকতেন। এরপর বলেন, রোলান সাহেব ও ক্লারা সাহেবাকে কাজাকিস্তানে দীর্ঘ সময় ধরে দেশপ্রেম ও জাতির উন্নতির প্রতীক বলে মনে করা হতো। রোলান সাহেবের সফলতার বড় অংশ ক্লারা সাহেবার কাছে ঋণী। তিনি লাজনা এমাল্লা কাজাকিস্তানের একজন সক্রিয় প্রেসিডেন্টই ছিলেন না, বরং জামাতে আহমদিয়া কাজাকিস্তানের প্রথম আমিরের একজন শিক্ষিকাও ছিলেন বটে।
তিনি বলেন, আমার মনে আছে 1996 থেকে 99 সাল পর্যন্ত অথবা এরপরেও তিনি খুবই চমৎকারভাবে জামাতের মিশন হাউসে লাজনাদের সাপ্তাহিক ক্লাসে সুচারুরূপে লাজনাদের উপস্থিতি নিশ্চিত করতেন। লাজনারা মুরব্বী সাহেবের কাছে বিভিন্ন প্রশ্ন করত আর তাদেরকে সেসব প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া হতো। এরপর তিনি বলেন, জামাতে আহমদের পুস্তকাদির অনুবাদ ক্লারা সাহেবার চেয়ে ভালো আর কেউ করতে পারত না। ক্লারা সাহেবা সকল বুজুর্গ আহমদির জন্য সর্বোত্তম আহমদি ছিলেন, যে কারণে তিনি জামাতের যুবক বয়সের আহমদীদের জন্য আধ্যাত্মিক তরবিয়তের এক মাধ্যম ছিলেন। তার মাঝে জামাতি মূল্যবোধ তথা প্রকৃত ইসলামের প্রেরণা ছিল। বিপদের সময়ও তিনি কখনো মনোবল হারাতেন না, বরং সবসময় নিজে এবং অন্যদেরও বিজয়ের দিকে নিয়ে যেতেন। আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা ও কৃপার আচরণ করুন এবং কাজাকিস্তানে আহমদিয়ত প্রসারের ক্ষেত্রে তার যে প্রচেষ্টা ছিল তা সফল করুন। তার দোয়াসমূহ গ্রহণ করুন। পরবর্তী স্মৃতিচারণ উইং কমান্ডার আব্দুর রশিদ সাহেবের, যিনি গত মাসে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি মুসি ছিলেন। তার ছেলে ফারুক বলেন, তার পিতার নাম বাবু শেখ আব্দুল আজিজ, যিনি মজলিস কারপারদাজের সেক্রেটারি ছিলেন, এবং তার জ্যাঠা ছিলেন খান সাহেব ফরজান্দ আলী খান সাহেব, যাকে আজ মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু জামাতের ইতিহাসে লাহোরের প্রথম আমির নিযুক্ত করেছিলেন। তার পিতা যুবক বয়সে হজ মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর হাতে বয়াত গ্রহণ করেছিলেন। তিনি বলেন, রশিদ সাহেব তার পিতামাতার একমাত্র সন্তান ছিলেন। রশিদ সাহেবের পিতার আহমদিয়াত গ্রহণের কারণে প্রথম স্ত্রী 2 কন্যা সন্তানকে রেখে চলে যায়। এরপর তিনি দ্বিতীয় বিবাহ করেন এবং সেই ঘরে রশিদ সাহেবের জন্ম হয়। তিনি বলেন, পিতামাতার খুবই আজ্ঞানুবর্তী ছিলেন, তাদের সেবা করতেন, আনুগত্যের সাথে তাদের সব কথা মান্য করতেন। পাক ভারত বিভাগের পূর্ব পর্যন্ত পিতা কাদিয়ানি শিক্ষা অর্জন করেন। এরপর বলেন, দেশ বিভাগের সময় তিনি অন্যান্য কাফেলার সাথে কাদিয়ান থেকে লাহোরে পৌঁছেন এবং প্রথম দিকের কয়েকটি পরিবারের সাথে পিতামাতা সহ রাবোয়াতে গিয়ে বসবাস আরম্ভ করেন। 54 সালের দিকে তিনি এয়ারফোর্সে কমিশন গ্রহণ করেন এবং বিভিন্ন এয়ার বেইসে নিযুক্ত থাকেন। তিনি যেখানেই ছিলেন আহমদিয়তের প্রচার করতেন। তাকে পাকিস্তান সরকারের পক্ষ থেকে লিবিয়াতে কিছু সময়ের জন্য ডেপুটেশনে পাঠানো হয়েছিল। যদিও তার ফাইলে লেখা ছিল যে তিনি কাদিয়ানি, যেতে পারবেন না, কিন্তু তার ঊর্ধ্বতন কর্মকর্তা তা সত্ত্বেও তাকে প্রেরণ করেন। কেননা তার ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তোমার মতো এমন অফিসার আমি আর কাউকে দেখছি না। তিনি বলেন, আমার পিতা বলতেন, একবার লিবিয়াতে পাকিস্তানের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ ছিল। তিনি যখন রাষ্ট্রদূতের অফিসে প্রবেশ করেন তখন তিনি দেখেন যে রাষ্ট্রদূতের এক পাশে আরবি ভাষায় জামাতের বিরোধিতামূলক বই পুস্তক ও লিফলেট রাখা আছে। অতএব রশিদ সাহেব অত্যন্ত সাহসিকতার সাথে রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করেন, এগুলো কি আর কেন রেখেছেন? তিনি উত্তরে বলেন, এসব কিছু বৃথা ও অনর্থক, চিন্তা করবেন না। তিনি বলেন, জিয়াউল হকের সরকারের পক্ষ থেকে ছাপিয়ে আমাদের কাছে পাঠানো হয়েছে যেন আমরা এই দেশে তা বিতরণ করি এবং সকল আরব দূতাবাসে এটি পাঠানো হয়েছে। এরপর তিনি বলেন, 1982 সালে হজরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা যখন স্পেনে গিয়েছিলেন তখন সেখানেই তার একটি রিপোর্টের ভিত্তিতে খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা তাকে লিবিয়ার আমির নিযুক্ত করেন এবং তিনি রাহিমাহুল্লাহ তাআলা নিজ হাতে লিখে তাকে নিযুক্তি দেন। তিনি লিবিয়া জামাতের প্রথম আমির ছিলেন। তার নামাজের কথা বলার প্রয়োজনে, কেননা একজন মুমিনের জন্য তো এমনিতেই আবশ্যক। তিনি নামাজে নিয়মিত ছিলেন, সেই সাথে কোরআন তেলাওয়াত ও চাঁদা প্রদানের ক্ষেত্রেও তিনি খুবই সময়নিষ্ঠ ছিলেন। তিনি তার মৃত্যুর পূর্বে তার হিস্সায় আমাদ পরিশোধ করে গিয়েছিলেন। ওয়াকফে জাদিদ এবং তাহরিকে জাদিদের চাঁদা নিজের পক্ষ থেকে এবং বুজুর্গদের পক্ষ থেকে প্রদান করতেন। তিনি বলেন, হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা তিনি তার ছেলেকে শুনিয়েছেন। তার ছেলে লিখেন, রাবোয়ার প্রাথমিক দিনগুলোতে কোনো এক সময় হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু তাকে ডেকে পাঠান। তখন গ্রীষ্মকাল ছিল। তিনি বলেন, আব্বাজান যখন কক্ষে প্রবেশ করেন তখন হুজুর চাটাইয়ের ওপর শুয়েছিলেন।
আর তিনি যখন চাটাই থেকে উঠেন তখন হুজুরের দেহে চাটাইয়ের দাগ দেখা যাচ্ছিল। তিনি বলেন, এসব কারণে আমাদের মতো শিশুদের হৃদয়েও খেলাফতের প্রতি গভীর ভালোবাসা এবং আনুগত্যের একটি গভীর সম্পর্ক গড়ে ওঠে, আর এর অনেক প্রভাবও আমাদের ওপর পড়ে। 1984 সালে বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার র্যাঙ্ক থেকে তিনি অবসর গ্রহণ করেন। এরপর রাবোয়ায় স্থায়ীভাবে বসবাস আরম্ভ করেন। এরপর সদর উমুমি এবং বিচার বিভাগে কিছুদিন কাজ করেন। তিনি দরিদ্রদের লালনকারী এবং সবার অভাবের খোঁজ খবর নিতেন। তিনি আরও বলেন, বিদায় লগ্নে তার শেষ ওসিয়ত এটিই ছিল যে দরিদ্রদের খেয়াল রাখবে। আল্লাহ তাআলা তার প্রতি দয়া ও ক্ষমার আচরণ করুন আর তার সন্তানদেরও তার পুণ্যসমূহ অব্যাহত রাখার তৌফিক দিন। পরবর্তী স্মৃতিচারণ আমেরিকা নিবাসী জনাব করিম আহমদ নঈম সাহেবের সহধর্মিণী মোহতারমা জুবায়দা বেগম সাহেবার। তার মৃত্যুও গত মাসে হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত ডক্টর হাশমতুল্লাহ খান সাহেবের কনিষ্ঠ পুত্রবধূ ছিলেন। মরহুমা খেলাফতের প্রতি নিবেদিত, পুণ্যবতী এবং নিষ্ঠাবান মহিলা ছিলেন। আল্লাহ তাআলার কৃপায় ওসিয়ত করেছিলেন। মৃত্যুকালে 3 পুত্র ও 2 কন্যা সন্তান রেখে গেছেন। তার এক পুত্র মুনিম নাইম সাহেব হিউম্যানিটি ফার্স্ট যুক্তরাষ্ট্রের চেয়ারম্যান, আর তিনি ছিলেন শহীদ ডাক্তার আব্দুল মান্নান সিদ্দিকী সাহেবের শাশুড়ি। তার কন্যা আমাতুস শাফি অর্থাৎ ডাক্তার মান্নান সিদ্দিকী সাহেবের সহধর্মিণী লিখেন, সবার সাথে ভালোবাসাপূর্ণ ব্যবহার করা তার রীতি ছিল এবং সবার জন্য তিনি দোয়া করতেন, বিভিন্ন সুপরামর্শ দিতেন, দরিদ্রদের সাহায্য সহযোগিতা করতেন। কাছের এবং দূরের সকল আত্মীয় স্বজনের সাথে ভালোবাসাপূর্ণ সম্পর্ক বজায় রাখা তার বিশেষ বৈশিষ্ট্য ছিল। যৌবনকাল থেকে তিনি নিয়মিত তাহাজ্জুদ পড়তেন। আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে নিজের জীবন কাটিয়েছেন। আমাদের শৈশব থেকেই আমরা তাকে জুমার দিন বিশেষ ইবাদত করে কাটাতে দেখেছি। সময় মতো নিজের চাঁদা পরিশোধ করার বিষয়ে তিনি সজাগ দৃষ্টি রাখতেন। আল্লাহ তাআলা তার প্রতি ক্ষমা ও কৃপার আচরণ করেন এবং তার সন্তানদেরও পুণ্যকর্ম করার তৌফিক দিন। পরবর্তী স্মৃতিচারণ হাফিজ আহমদ ঘুমান সাহেবের, যিনি কিছুদিন পূর্বে পরলোক গমন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পবিত্র কোরআনের অর্থ ও তফসির অধ্যয়ন করার তার বিশেষ আগ্রহ ছিল। একইভাবে তিনি হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের সব বই পড়েছিলেন। রাবওয়াতে জামাতের কাজ করারও সুযোগ লাভ করেছেন। তিনি খুবই সময়ানুবর্তী, অতিথিপরায়ণ, শিশুদের প্রতি স্নেহশীল, খুবই সরল প্রকৃতির অধিকারী ও কঠোর পরিশ্রমী একজন মানুষ ছিলেন। সর্বদা জিক্রে এলাহিতে রত থাকতেন। মানুষের প্রতি সহানুভূতি তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল। নিজেকে কষ্টের মাঝে ফেলে হলেও অন্যদের প্রশান্তির ব্যবস্থা করতেন। আল্লাহ তাআলার কৃপায় মরহুম মুসি ছিলেন। তিনি তার অবর্তমানে 3 পুত্র ও 3 কন্যা সন্তান রেখে গেছেন। তার এক জামাতা কাশেফ হামিদ বাজওয়া সাহেব এখানে আমাদের পিএস দফতরে মুরব্বী হিসেবে কর্মরত আছেন। তার কন্যা আমতুল কুদ্দুস বলেন, বিনয় ও নম্রতা তার রন্ধ্রে রন্ধ্রে প্রথিত ছিল। তার পোশাক, বাড়িঘর, পানাহার একেবারেই সাদামাটা ছিল। সর্বদা অহংকার বর্জন করে চলতেন। দরিদ্রদের প্রতি সর্বদাই যত্নবান ছিলেন। প্রাচুর্য থাকা সত্ত্বেও নিজের জন্য কম খরচ করতেন এবং দরিদ্রদের জন্য বেশি খরচ করতেন। আল্লাহ তাআলা তার প্রতিও ক্ষমা ও কৃপার আচরণ করুন এবং তার সন্তানদেরও তার পুণ্য কর্মসমূহ অব্যাহত রাখার তৌফিক দিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان
وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر